আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, দেখেন এটা হলো দরং ডিস্ট্রিক্টের নর্থ ইস্ট ইজতেমা টাঙ্গনি। আর আজকে জুমার নামাজের সময়ের দৃশ্য। এটা জুমার নামাজের কিছু মুহূর্ত আগে এখানে অনেক অনেক জায়গা থেকে লোক আসছে জুমার নামাজ আদায় করার জন্য। আমিও আসছি। তো আল্লাহ যেন সবাইকে কবুল করে। আপনারাও এখানে সবাই আসবেন। দেখেন মানুষ এখানে কে ধনী কে গরিব, কে মাস্টার কে ডাক্তার কে মৌলানা কে মুফাদ্দিস, কোনো চিন্তা নাই ভাই। এটাই ইসলামের সৌন্দর্য, যে ইসলামের ভিতরে কোনো উচ নিচ ধনী গরিব এরকম কোনো না, সবাই এক সমান। দেখেন এই তাম্বুর তলে এই তিরপালের নিচে কত মানুষ, আর এক দুইটা মানুষ না, এক দুই হাজার মানুষও না, এখানে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে, যেখানে কোনো হরস্থল নাই, কোনো হাল্লাচিল্লা নাই, কোনো ভাগদৌড় নাই, কোনো চুরি চামারি নাই। ভাই দেখেন, ইসলামের যদি সৌন্দর্য দেখতে চান না, যেখানে যেখানে ইজতেমা হয় সেখানে যাবেন। এমনি তো আমরা দেখি ধর্মের বহুত ধরনের অনুষ্ঠান করা হয়, যেখানে পুরা মেলা বাজার লেগে থাকে, মেয়ে লোক, দোকান, গান বাজনা, হাল্লা চিল্লা হুরুস্তুল কত কিছু থাকে। আর এখানে দেখেন কত সুন্দর পরিবেশ, লাখ লাখ মানুষ, না আছে হাল্লা, না আছে কোনো চিল্লাচিল্লি, না আছে চুরি। মানুষ শান্ত শ্রেষ্ঠভাবে মানুষে চলাফেরা করতেছে, নামাজ পড়তেছে, আর সবাই এখানে আসতেছে। আর মানুষগুলো যে নিজের থেকে যেগুলো মানুষে এখানে খেদমত করতেছে, ভাই কিছু আর্মি পুলিশ সেখানে আছে, কিন্তু তাদের কোনো কাজের কোনো দরকার হয় না। সব কাজ মানুষের নিজের থেকেই করতেছে। যে বলেন কি আর ভাইরা আছে, তারা এরকম দায়িত্ব পালন করতেছে যে ট্রাফিক পুলিশেও সেরকম দায়িত্ব পালন করবে না। আর বিনিময়ে তাদেরকে কি কোনো দরমাহা দেওয়া হয় না, কোনো টাকা দেওয়া হয় না। ভাই এটাই হলো ইসলামের আসল সৌন্দর্য। চলে আসেন যে আমরা সবাই ইসলামের যেটা মূল উদ্দেশ্য, আসল সৌন্দর্য সেটা। আর আমাদের দুনিয়াতেই আমাদের শেষ নয়, আমাদের দুনিয়ার পরে আখেরাত আছে। আপনি যদি দুনিয়ার ভিতরে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু করলেন, যে নিজেকে সাকসেস বলে ভাবলেন, সেটা কিন্তু আমাদের ইসলামের ভিতরে সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়নি। যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের জন্য দুনিয়ায় সব কিছু। আর আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদেরকে দিয়ে গিয়েছে, সেই দিনকে আমরা বিশ্বাস করেছি। চলেন সেই দিনের জন্য আমরা কিছু মেহনত করি। আর সেই মেহনত করলে আমার আপনার জিন্দেগি সুন্দর হবে। আমরা যেন এই দুনিয়া থেকে ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি, আর আমাদের আখিরাতটা যেন আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। আমাদের সবারই যেন মাকাম জান্নাতুল ফিরদৌস হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন, ইজতেমাকে কবুল করুন। পুরা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করুন। তো আজকের মতো এইখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবার কাছে আমি দোয়ার আস্ত করলাম, বেশি বেশি দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি হয়েছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমাদেরকে এমন এক ইজতেমা জমাবার তৌফিক দিয়েছেন, এবং এই ইজতেমার মধ্যে এমন এক দিন আমাদের সামনে এসেছে, যে দিন নিয়ে আমরা দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সূর্যের উদয় হওয়া এবং অস্ত যাওয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ দিন যে এই দিন আল্লাহ একটি রেওয়াজের মধ্যে আসছে যে এই দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আল্লাহর কাছে এত দামি যে ঈদুল আযহা যে এবং ঈদুল ফিতর এবং বকরা ঈদ, এই দুই ঈদ থেকে আরো দামি দিন হলো যে জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে কয়েকটি কাজ, এই দিনের গুরুত্বপূর্ণ কাজ হলো যে তাহারত। सबसे पहला इस जुमे के दिन का सबसे पहला काम वो ये है कि तहारत है, पाकी हासिल करना, और अच्छी तरह पाकी हासिल करना, उत्तम रूपे पाकी हासिल करा। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন যে তুমি জুমার দিনের গোসল, ইয়াউমুল জুমআ, যে জুমার দিনের গোসল, লা ইয়াসুলুল খাতায়া মিন উসুলিশ শাহ, যে জুমার দিনের গোসল তোমার যে গুনাহ রয়েছে সেই গুনাহকে চুলের জড় থেকে বের করে দেয়। সপ্তাহে 6 দিনের গোসল তোমার শরীরের ময়লাকে দূর করে, কিন্তু জুমার দিনের যে গোসল, এই গোসলের এত ফায়দা যে চুলের গোড়া থেকে যে গুনাহ সমূহ রয়েছে সব গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেয়। এই দিনের
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত ফজিলত গোসলের উপরে। দ্বিতীয় বলেছেন যে এই দিনে ভালো করে গোসল করবে, উযু করবে, তারপরে খুশবু ব্যবহার করবে, উত্তম কাপড় পরিধান করবে, তারপরে পায়ে হেঁটে মসজিদে গমন করবে। আর মসজিদে আসার পরে কোন মুসল্লির ঘাট তৎকালীরা আগে না আছে, যেখানেই জায়গা মিলে সেখানেই বসে পড়ে। তো আল্লাহ আর আরেকটি কথা বলেছেন যে সেখানে বসে কোনো লোক অনর্থক কোনো কাজ করবে না, অর্থাৎ চাটাইয়ের সাথে হাত দিয়ে খেলবে না। মানে হাসা ফকাত লাগা, যে চাটাইয়ের মধ্যে কিছু রয়েছে সেই দিয়ে যদি কি করে হাত দিয়ে যদি নড়াচড়া করেন তো এটা লঘু হয়ে গেল। এটা যদি কেউ না করে, অর্থাৎ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে এই জুমার দিনে আমরা জুমার খুতবা শুনবে, কি শুনবে? জুমার খুতবা শুনবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন যে তার প্রতিটা কদম, যে নিজের বাড়ি থেকে যে কদম আমরা নিয়ে যতটা কদম দিয়েছেন আর এই জুমার তৈরির জন্য যতটা কদম আপনার পড়েছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের রাত্রের ইবাদত আর 1 বছরের দিনের বেলা রোজা রাখার ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার কদর করার তৌফিক দান করুন। দ্বিতীয় হলো এই দিন ইবাদতের দিন। কিসের দিন? ইবাদতের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে খাস করে একটা নামাজের কথা বলেছেন, সেটা হলো সালাতুত তাসবিহ। কি? সালাতুত তাসবিহ, যে নামাজটা এখন আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জালাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আপনাকে এমন একটি আমল বলে দিব যে আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10টা উপকার দিবেন। আপনার 10টা উপকার হবে, যে আপনার পূর্বের পরের গুনাহসমূহ, নতুন পুরাতন প্রকাশ্য লুকিয়ে জেনে অজানা অবস্থায় যে গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দিবেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজের কথা বললেন যে নামাজ হলো এটা সালাতুত তাসবিহ নামাজ, 4 রাকাত নামাজ এমন ভাবে পড়বেন যে 4 রাকাত নফল নামাজের 13 রাকাতের তাকবীরের তাহরিমা মারবেন আর বাজার করে সালা করবেন। সালা করে যেভাবে সূরা পড়া হয় সূরা পড়ে নেবেন, সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে সূরা পড়ে মিলাবেন। তারপর রুকুতে যাওয়ার আগে 15 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার বলবেন। তারপরে রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পরে তারপরে আবার পড়ে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি 3 বার কালিমা এটা পড়বেন 10 বার। রুকু থেকে ওঠার পরে ওমা রব্বানা ওয়া লাকাল হামদ পড়ার পর এই তাসবিহ আরো 10 বার পড়বেন। তারপরে সিজদা যাওয়ার পরে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর তারপরে আবার আপনি এই তাসবিহ 10 বার পড়বেন। তারপরে সিজদা থেকে যে জলসা, এই জলসার মধ্যে জলসার দোয়া পড়ার পর আবার এই দোয়াটা এই আরো 10 বার করবেন। তারপরে আবার সিজদার পর আবার কি সিজদা থেকে ওঠার আগে আবার জলসা করবেন, সেই জলসার মধ্যে আবার 10 বার করবেন। এইভাবে আপনার 75 বার হয়ে গেল এক রাকাতে। কতবার হলো? 75 বার। তো এইভাবে আমরা এক রাকাতের মধ্যে 4 রাকাতে আমরা 300 বার এই কালিমাটা পড়া হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এই 4 রাকাত এমন ভাবে যদি আমরা পড়ে থাকি তাহলে 10টা উপহার আল্লাহ তাআলা উপকার আমাদের হবে। আল্লাহর পক্ষ থেকে 10টা ফায়দা দেওয়া হবে। এই 10টা ফায়দা হাসিল করার জন্য আজকে আমাদের এই এত বড় বিশাল জনসমুদ্রে আমরা সবাই জুমার জন্য হাজির হয়েছি। এই জন্য মশওয়ারা হয়েছি যে আমরা নামাজের জন্য এসেছি। নামাজের এখনো আলহামদুলিল্লাহ সময় একটা খুতবা হবে, সেই খুতবার আগ মুহূর্তে যে সময় রয়েছে এই সময়ে ইনশাআল্লাহ আমরা আজকে এই নামাজটা আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যদি পারেন তাহলে রোজানা এই নামাজটা পড়ার চেষ্টা করেন, অথবা সপ্তাহে একদিন, না হয় মাসে একদিন, না হয় বছরে একদিন, না হয় জীবনে একবার এই নামাজটা পড়ে নিন। এত জরুরি নামাজ আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। তারপরে হলো এই দিন হলো দাওয়াতের দিন। কিসের দিন? দাওয়াতের দিন। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন প্রতিদিন আমরা জোহরের সময় আমরা 4 রাকাত নামাজ পড়ি কি পড়ি না? কিন্তু জুমার দিন 2 রাকাত নামাজ হয়ে গেল। কয় রাকাত হলো? 2 রাকাত। কারণ কি? এই ইবাদত এদিকে 2 রাকাত পড়েছে আর এদিকে দাওয়াত বাড়িয়ে দিয়েছে। দাওয়াত কি? খুতবা। এই খুতবার সময় ইমাম যারা খুতবা দেন, এই খুতবা হচ্ছে দাওয়াত। এই দাওয়াত শোনার আদব হলো এটা, যে বলা হয়েছে যে ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন মনোযোগ সহকারে খুতবা শোনা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। খুতবা পড়া সুন্নাত, দাওয়াত এই খুতবাটা শোনা কি? ওয়াজিব।
এই জন্য এই সময় আমরা একাগ্রচিত্তে খুতবা শুনবো, আর তারপরে আমরা এই দিনকে আমরা দাওয়াতের ইনফিরাদি দাওয়াতের খুব আমরা পরিবেশ কায়েম করবো। এই ইজতিমার ময়দানে বা আমরা যারা আসেছি সবাই ইনশাআল্লাহ ইনফিরাদি দাওয়াতের খুব ইহতেমাম করবো, জুমার দিন করবো ইনশাআল্লাহ। তারপরে হলো যে এই দিন হলো কিসের দিন? এই দিন হলো দোয়ার দিন। কিসের দিন? দোয়ার দিন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়ার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি হলো যে দোয়ার দিনে যে বান্দা এমন একটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে আছে, এই মুহূর্তে বান্দা যা চাইবে বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তা দিয়ে দিবেন। শর্ত হলো কোনো হারাম জিনিস চাইতে পারবে না। যা চাইবে আল্লাহ তাআলা ওই মুহূর্তে তাকে দিয়ে দিবেন। এই জন্য এই মুহূর্তে কোন সময় আসবে এটা জানা নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আমরা পুরা দিন আমরা দোয়ার মধ্যে নিজেকে লাগানোর চেষ্টা করবো। নামাজ পড়বো, একামতের আগে দোয়া কবুল হয়, আজানের একামতের মাঝখানে দোয়া কবুল হয়, নামাজের পরে দোয়া কবুল হয়। আমরা দোয়ার ইহতেমাম করবো, তাহাজ্জুদে আমরা ইহতেমাম করবো, তাহাজ্জুদের সময় দোয়ার ইহতেমাম করবো। তোমরা করবো ইনশাআল্লাহ। তো এইভাবে আমাদেরকে যে এইভাবে আমরা কি করবো যে এই কাজগুলো করার আমরা চেষ্টা করবো। যে প্রথমত আমরা তাহারা আজকে যা হয়ে গেছে যে আমরা কিন্তু প্রতি জুমার জন্য আমরা তাহারা তথা গোসলের ইহতেমাম করবো। আমরা নামাজের ইহতেমাম করবো, আর হলো দাওয়াতের ইহতেমাম, আর দোয়ার ইহতেমাম। আর তার মধ্যে হলো আরেকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ চায় যে তার মৃত্যুর আগে সে জান্নাতের মধ্যে তার ঠিকানা কি হয়েছে সে যদি দেখতে চায়, তাহলে একটি আমল রয়েছে। এই আমল কি বলবো আপনাদেরকে? সবাই বলবেন তো ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাম বলেছেন যে এক জুমার দিন 1000 বার, কতবার? 1000 বার যে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল-নবিয়্যিল উম্মি, বা নামাজের মধ্যে যে দুরূদ আমরা পড়ে থাকি ওই দুরূদ ইব্রাহিম চতুর্থম দুরূদ 1000 বার যে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু যতক্ষণ দিবেন না, যতক্ষণ পর্যন্ত তাকে কি দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার মধ্যে তার জান্নাতের ঠিকানা না দেখবে। প্রথমে জান্নাতের ঠিকানা দেখবে, তারপরে আল্লাহ তাআলা কিভাবে তার মৃত্যু হবে। এই জন্য এই হলো দুরূদ শরীফের খুব আমরা ইহতেমাম করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফের খুব ইহতেমাম করবো। আর সূরা কাহফের মধ্যে এসেছে যে হাদিসে বাজার মধ্যে আসছে যে জুমার দিন যে সূরা কাহফের তিলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবেন ইনশাআল্লাহ। हर फितने से बच जाएगा वो जो सूरह कहफ की तिलावत का एहतमाम करेगा जुमा का दिन। और फरमाए यहाँ तक कि वही खारजा दज्जाल, अगर दज्जाल भी निकल के आ जाए तब भी अल्लाह सुब्हानहू व तआला क्या करेंगे कि दज्जाल के फितने से भी अल्लाह इसको हिफाजत करेंगे। तो जुमे के दिन सूरह कहफ की तिलावत करें तो सब एहतमाम करेंगे इंशाअल्लाह। सूरह कहफ का एहतमाम, दुरूद शरीफ का एहतमाम, नमाज का एहतमाम, तहारत का एहतमाम, दावत का एहतमाम, दुआ का एहतमाम। अल्लाह रब्बुल इज्जत हम सबको अमल की तौफीक अता फरमाए। এখন আমরা তো ভাই আর হলো আমরা দেখেন এত মুবারক মজলিস, রবীন্দ্র আলম বলছে যে এই মজলিসের আসল মকসদ হলো যে নুজুলে মালাইকা, যে আমরা এমন একটা পরিবেশ গড়ে তুলবো যেখানে ফেরেশতাদের নুজুল হবে, ফেরেশতাদের অবতরণ হবে। তো আমরা চাই কিনা চাই যে ফেরেশতাদের অবতরণ হোক এই জমিনের মধ্যে, চাই কিনা চাই? কারা কারা চাই? মাশাআল্লাহ।